आमद सरवरे अम्बिया दहरी में जिस घड़ी हो गई। आमद सरवरे अम्बिया दहरी में जिस घड़ी हो गई। आमद सरवर अंबिया दहरी में जिस घड़ी हो गई। बुत परस्तों की मुँह गिर गए, बुत की खटिया खड़ी हो गए। बुत परस्तों की मुँह गिर गए, बुत की खटिया खड़ी हो गई। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আসমানের নিচে জমিনের বুকে তোমরা যারা বসবাস করো জেনে রাখো তোমাদের প্রত্যেকের প্রতি আমার ইহসান রয়েছে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে তোমাদের উপর বহু ইহসান রয়েছে। আমি তোমাদেরকে বলেছি ফাযাক্কির বিনিয়ামাতিল্লাহ, আমার নিয়ামত যারা পেয়েছো, আমার ইহসান যারা পেয়েছো, তোমরা আমার নিয়ামতের চর্চা করো, ইহসানের চর্চা করো। কিন্তু নিয়ামত তো সবই মাথা থেকে পা অবধি যা কিছু দেখি আর না দেখি সবই আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু কোন নিয়ামতের চর্চা করব? যদি চোখের চর্চা করতে যাই তাহলে কানের করতে হবে, কানের করতে গেলে পরে হাতের করতে হবে। প্রত্যেকটা অঙ্গের যদি চর্চা করি কেমন করে হবে? অথচ আল্লাহ বলে, বান্দারে যদি কোনো বান্দা আমার নিয়ামতের চর্চা করতে যায় সার জিন্দেগি চলে যাবে, কখনো আমার একটা নিয়ামতের চর্চা করে শোধ করতে পারবে না। আল্লাহর নিয়ামতের একটা কখনো প্রশংসা শুকরিয়া করে শেষ করতে পারবে না। বলে কেমন করে? কোনো একটা বান্দা আমাকে, আমি যে দিয়েছি তাদেরকে নিয়ামত, তাই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যে, একটা শুকরিয়া করার জন্যে আমার দরবারে সেজদা করবে। সেজদা যখন করবে, ও তো চলেছিল একটা নিয়ামতের শুকরিয়া করতে, ওর উপরে আরো ডবল নিয়ামত চড়ে গেল। বলে কেমন করে? তুমি যখন সেজদা করবে তুমি শ্বাস নিচ্ছ, ওই যে একবার শ্বাস নিবে ওটাও আল্লাহর নিয়ামত, যেটা শ্বাস ছাড়বে ওটাও আল্লাহর নিয়ামত। তুমি একটা নিয়ামতের শুকরিয়া করতে গেছিলে, তোমার উপর ডবল নিয়ামত চালু হয়ে গেল। অথচ আমার আল্লাহ বলে, বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া করে শেষ করতে পারবে না। কিন্তু জেনে রাখো একটা একটা নিয়ামতের যদি চর্চা করতে যাও তাহলে তোমাদের জনম চলে যাবে, সময় পাবে না, অথচ শেষ করতে পারবে না। ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, তুমি বলো তোমার নিয়ামতের কোন চর্চা করব? আমার আল্লাহ বলে, বান্দা শোনো, আমার ওই নিয়ামতের চর্চা করো যার জন্যে তোমরা তামাম নিয়ামত ভোগ করো। আমার কথা বুঝতে পারছেন আপনারা? মাই কিন্তু ভাই তোমার জানি না তোমার ভালো, কিন্তু আজকে তোমার সেটিং ভালো হয়নি, ঝাঁঝা ঝাঁঝা করছি। প্রথম থেকে তো আমি মাইকের বাইরে আওয়াজ শুনে তো বুঝতে পারছি যে মাল ভালো নয়। এখন অন্য জায়গায় হলে পরে অসুবিধে নেই, কিন্তু জানি না অন্যান্য জায়গায় তো ভালো হয়, শুনেছি তোমার নাম, কিন্তু আজকে সেটিং তোমার হয়নি। কথা আমি বলতেও পারছি না, আমি যেভাবে বলি। আর এরকম যদি আমি স্পিডে বলি এই মাইকেরা বুঝতেই পারবে না, বলবে কি বললো বে বাবা বাবা করে, বুঝতে পারলাম না, তাই বলবে। হ্যাঁ, এইটা হচ্ছে বাবা, কারণ আমি একটু অন্য ধরনের বক্তব্য দিই তো। হ্যাঁ, কারণ আমি সময়ের দিকে লক্ষ্য রাখি। ওই শুরু করব খুতবা লম্বা পড়বো, এই করব, আপনাদেরকে বলবো সামনে আসুন, এই করুন, ওই করুন, আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, এই ওই করতে করতে দরুদ পড়তে ভকারি করতে আধা ঘন্টা 1 ঘন্টা শেষ করব, ও টাইম আমার নেই। আমি নাত পড়লেও 1 লাইন পড়ি, 2 মিসরা পড়ি, বুঝলি? এই হচ্ছে ব্যাপার। তেরি জন্যেই, আর যদি ধীরে বলতে যায় তাহলে বহু সময় লেগে যাবে, আর জীবনী করার টাইমও নেই, ওই লেগে বলছি। হ্যাঁ, তোমার মাইক একটু ঠিক করো ভাই। যাই হোক, যারা জিনারা রয়েছেন একবার বলেন তো হাত উঠি, আল্লাহু আকবার। ওহো, এরই লেগে বলে कि मोमिन तो आके देख शखावत की गोदी में, मोमिन तो आके देख शखावत की गोदी में, ले लेंगे मुस्तफ़ा तुझे रहमत की गोदी में। जोरे बोलें सुभान अल्लाह।
जी मोमिन तो आके देखी शखावत की गोद में, ले लेंगे मुस्तफ़ा तुझे रहमत की गोद में। घर दे के जो हिफाजत इस्लाम कर गए, घर दे के जो हिफाजत इस्लाम कर गए, हाँ इस्लाम कर गए, हाँ इस्लाम कर गए। ओ सो रहे हैं चैन से जन्नत की गोद में, ओ सो रहे हैं चैन से जन्नत की गोद में। मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में। ले लेंगे मुस्तफ़ा तुझे रहमत की गोद में। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, তুমি আমার ওই নিয়ামতের চর্চা করো। কোন নিয়ামত? আল্লাহ বলে বান্দারে, আসমান জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি জেনে রাখো প্রত্যেকটা মূল্যবান, এর মধ্যে প্রতিটা জিনিসই হলো দামি। জেনে রাখো আমি তামাম জাহান সৃষ্টি করেছি, কিন্তু আমি আল্লাহ, আমার হক ছিল বলার, কিন্তু কোনো জায়গায় বলিনি। আমি আল্লাহ তোমাদের উপরে হেসান করেছি। আমার আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদের উপর এত নিয়ামত দিয়েছো, এত এহসান করেছো, তবু কেন বলবে না? একটা জমিতে যদি লঙ্কার গাছ লাগাই, তার পাশে যদি কুসুরের গাছ লাগাই, তার পাশে যদি তেঁতুলের গাছ লাগাই, লঙ্কাটা হয় ঝাল, কুশিয়ারটা হয় মিষ্টি, তেঁতুলটা হয় টক। একই মাটি, একই পানি, একই আবহাওয়া, অথচ এর মধ্যে স্বাদ পরিবর্তন করছো তুমি আল্লাহ। তাহলে আমাদের উপর এত এহসান করেছো। আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোমাদের উপর এহসান করি নাই। আল্লাহ কবে এহসান করেছো? মহান আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। যেদিন তোমাদের নিকটে আমার পেয়ারা হাবিবকে প্রেরণ করেছি, সেই দিন তোমাদের উপর আমি আল্লাহ এহসান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় বুঝতে পারছেন না। তাহলে চাঁদা কালেকশন করার মতো নয়, বলবো তারপরে বলবেন সুবহানাল্লাহ। অন্য সময় তো খুব কিছু আপনাদেরকে বলতে হয় না, তখন যা বাবা না বললে তখন নিজে থেকে চালিয়ে যান। হ্যাঁ, কিন্তু যখন আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠবে, ভালো কথা বলতে হবে, তখন মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোয় না। হায় রে মুসলমান, কি আর বলবো বুঝলেন। তবে যাকে ভালো করে বুঝবেন সোনামুখী, খুব আমি কথা বলবো, এখনো বক্তব্য স্টার্ট করি নাই বুঝলেন তো, এ লেগে বলছি। আপনাদের দেখছি পরিবেশ, তারপর তখন দেখবো কোন অ্যাকসেপ্ট করা যায়। তবে যতটুকু সময় পাবো কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব। কেন বলুন তো? কারণ মানুষ পয়সা খরচা করে রাত্রি জেগে বাইরে থেকে বক্তাকে আনে বহু আশা করি। আপনারা রাত্রি জেগে কষ্ট করে ঘুম কামাই করে জালসা শুনছেন, দিনে তো হয় না, এদিকে রাত্রেই প্রোগ্রাম হচ্ছে। যদি বক্তা কিছু দিতে নাই পারে আর আপনারা যদি কিছু নিতে নাই পারেন, তাহলে ওরকম রাত জেগে জালসা শোনার থেকে বাড়িতে বউয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নাকি পাবে? হ্যাঁ, তো ফালতু কেন রাত জাগবেন? অতএব আপনাদের জাগানোটা, এইখানে সময় কাটানোটা যেন বৃথা না যায়, ইনশাল্লাহ সেদিকে লক্ষ্য রাখবো। হ্যাঁ, সেদিকেও লক্ষ্য রাখতে হবে, অসুবিধে নেই। আগে কথাগুলো শুনুন একবার মহব্বতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন বান্দারে, নবীকে তোমাদের উপর প্রেরণ করেছি, আমি তোমাদের উপর হেসান করেছি। তাই ওই নবী হলো আমার সব থেকে বড় নিয়ামত। তুমি একটা একটা করে নিয়ামতের যদি চর্চা করতে লাগো, কিয়ামত চলে আসবে, শেষ করতে পারবে না। তাহলে একটা কাজ করো, নানান রকম অসুখ রয়েছে, জ্বরের আলাদা, সর্দির আলাদা, কাশির হলে আলাদা ওষুধ, মাথা যন্ত্রণার আলাদা ওষুধ, পায়ে ব্যথার আলাদা ওষুধ, পেটে ব্যথার আলাদা ওষুধ। এক একটা রোগের জন্য এক একটা ট্যাবলেট ওষুধ যদি খাই, তাহলে তো ওষুধ খেতে খেতে সারাদিন পেরিয়ে যাবে। এরই জন্যে তাইজ করলো কি, একটা ঔষধ তৈরি করেছে যার নাম হলো অ্যান্টিবায়োটিক, যার মধ্যে সব রোগের ওষুধ রয়েছে। তাই আমার আল্লাহ বলে বান্দা শোনো, আমার কোন নিয়ামতের চর্চা করবে? সবই তো মূল্যবান। একটা নিয়ামতের চর্চা করো, দুনিয়ার সব নিয়ামতের চর্চা করা হয়ে যাবে, সেটা আর কোনো মূল্য নয়। তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফার চর্চা করো, দুনিয়ার সব নিয়ামতের চর্চা করা হয়ে যাবে। হ্যাঁ, চিন্তা করুন, নবীর চর্চা করো। আচ্ছা বলুন, আমাদের নবী কেমন নবী?
আমার আল্লাহ বলে বান্দারে যা কিছু পেয়েছো নবীর কারণে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর তোমাদের যত সৃষ্টি রয়েছে, যত উম্মত রয়েছে, সর্বশ্রেষ্ঠ উম্মত হলো কারা? কারা বলেন তো? আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা। কিন্তু কেন আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত? আগে এটা শুনুন, আমরা কেন সর্বশ্রেষ্ঠ উম্মত? কারণ হলো একটাই, এরই জন্যই আমরা সর্বশ্রেষ্ঠ, কারণ আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ। আমাদের দাম এত বাড়লো কেন? নবীর উম্মতের দামেরই জন্যে। উম্মত যেমন দামি, কারণটা হলো উম্মতের নবী হলো তেমন দামি। যেমন নবীর দাম তেমনি নবীর উম্মতের মর্যাদা। কেমন উম্মতের মর্যাদা? হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কিতাব পড়তেছিলাম, কিন্তু কিতাব পড়তে পড়তে দেখছি তোমার একটা জামানায় উম্মত আজ তোমার বান্দারা আসবে, যেই বান্দারা শুধু একটা নেকি যদি করে তার পরিবর্তে 10টা সওয়াব পাবে। যদি মনে মনে নেকির ইরাদা করে তাহলে তার আমলনামায় নেকি লেখা হয়ে যাবে। এক রাত যদি তারা ইবাদত করে ওরকম 1000 রাত্রি ইবাদতের সওয়াব পেয়ে যাবে। আল্লাহ ওই উম্মতগুলোকে তুমি আমার করে দাও। আমার আল্লাহ বলেন না, কখনো নয়, ওটা তোমার জন্য নয়। ওই উম্মতগুলো হলো আমার আখিরি পয়গম্বর মুস্তাফার জন্য বরাদ্দ করে রেখেছি। তখন হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ওগো রব্বুল আলামিন, যদি যখন উম্মত আমি পাবো না, তাহলে বলো তোমার সঙ্গে যে আমার কথা বেকথন চলছে। হযরতে মুসা নবী বলছে, তোমার সঙ্গে যে আমার কথা বেকথন চলছে, আল্লাহ এটাই কি শেষ? না এরপরে আরো তুমি কারোর সঙ্গে কথা বলবে? আল্লাহ বলেন, হ্যাঁ আরো কথা বলবো। কার সঙ্গে বলবে? বলে ওই যে আখেরি পয়গম্বর আসবে, ওই নবীর উম্মত যারা হবে, তোমার সঙ্গে কথা হচ্ছে 24 ঘন্টায় একবার, আর আমার সেই নবীর উম্মতের সঙ্গে কথা হবে 24 ঘন্টায় 1000 বার। সুবহানাল্লাহ। বলে কেমন করে? তারা যখন কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো, আর তারা যখন নামাজে দাঁড়াবে তারা আমার সঙ্গে কথা বলবে, কোনো নেটওয়ার্কের ডিস্টার্ব হবে না। তখন হযরতে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাহলে তুমি আমাকে সেই নবীর উম্মত যখন আমি পাবো না, তাহলে আমাকে তুমি সেই উম্মতের মধ্যে শামিল করে দাও, আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দাও। তাহলে চিন্তা করুন, না চাওয়াতে না বলাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিশ্ব নবীর উম্মত করে পাঠিয়েছেন। এর জন্য খুশি না বেজার? খুশি তো? বাহ বাহ, হ্যাঁ জি মাশাআল্লাহ। এবার আমাদেরকে জানতে হবে, খুশি যখন আমরা নবীকে পেয়ে, খুশি তো বটেই, নবীকে পেয়ে আমরা খুশি, নিশ্চয় খুশি হতে হবে। তো যেই নবীর কারণে আমাদের এত দাম, এত মর্যাদা, এত শান, সেই নবীকে আমাদের ভালোবাসা দরকার না দরকার নাই? দরকার কি না? তাহলে আমরা যতজন আছি আমরা সবাই কি নবীকে ভালোবাসি? সত্যি বাসা সবাই হাত উঠাচ্ছে না? মানে কিছু গোলমাল আছে মনে হয়। কারা কারা নবীকে ভালোবাসেন হাত উঠান। সবাই উঠিয়েছে বলে আমরা নবীকে ভালোবাসি। কিন্তু আচ্ছা বলুন, মুখে বলছেন যে আমরা নবীকে ভালোবাসি, আসলে কে ভালোবাসা বলে? আর আমরা যে মুখে দাবি করছি নবীকে ভালোবাসি, সত্যি কি বুকে হাত দিয়ে বলেন আমরা কি নবীকে ভালোবাসতে পেরেছি? যাকে ভালোবাসবো তার কথাও মানবো, তাই তো? এটাই তো নিয়ম, যাকে ভালোবাসবো তার কথাও মানবো। কিন্তু আমরা আফসোস, মুখে শুধু বললাম। যত দুনিয়াতে যত ফেরকার মানুষ আছে সবাই বলে আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবীর আখলাক, নবীর আদর্শ আমাদের মধ্যে কাউরির এক বিন্দু পরিমাণ নাই। নাম আছে ভালো ভালো নাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জাকির, মোহাম্মদ আনিস, মোহাম্মদ সাবির, কত নাম, নামের আগে মোহাম্মদ, কিন্তু ওর জীবনে দেখবেন নবী মুস্তাফার নামের এক বিন্দুও তার আদর্শ নেই। বুঝলেন? শুধু নামকে বাঁচতে। আমি তো অনেক জায়গায় বলেছিলাম বা বলি, আমরা শুধু নামের মুসলমান। বুঝলেন তো? আমরা শুধু নামকে বাঁচতে মুসলমান। চোখে দেখতে পাই না, কিন্তু নাম ভালো, নজর আলী। ভালো কথা কোনোদিন মুখ দিয়ে বেরোই না, নাম কিন্তু আদর আলী।
যার বাপ কোনোদিন সোনা চোখে দেখে নাই তার নাম সোনালি, যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালি, যার গায়ের গন্ধে 1 মিনিট পাশে বসে কেউ থাকতে পারে না তার নাম আতর আলী, রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোই না নাম তার বাহাদুর আলী। বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। আমরা নামের মুসলমান কিন্তু কাজের কিচ্ছু নয়। আসলেই কি নবীকে ভালোবাসি? কাকে ভালোবাসা বলে চিন্তা করে দেখুন। আমরাও তো নবীকে ভালোবাসি, কিন্তু সাহাবায়ে কেরামরাও নবীকে ভালোবেসেছেন, কিন্তু আমাদের আর তিনাদের মধ্যে তফাৎ কি? আগেই বলি বাপজিরা, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? মাইকের আওয়াজের কারণে আমার এমনিতে তো গলার অবস্থা সেরকম ঠান্ডার কারণে, কিন্তু তারপরে মাইকে যদি আপনাদের অসুবিধা হয় এর জন্য বলছি, জিজ্ঞেস করে নিচ্ছি, প্রবলেম হয় না তো আপনাদের? চলে যাবে, চলছে তো? হ্যাঁ, ভালো করে বুঝেন, তবে ভুল বুঝবেন না। মা বোন তোমরা ভালো করে শোনো, বেশি ভুল তোমরাই বুঝো আর তোমরাই বেল লাগাও। এর লেগে বলছি সোনামুখী, তোমরা একটু ভালো করে বুঝো, কারণ যত ঝামেলা তোমাদেরকে নিয়েই। আমি কোন জালসায় বাংলাদেশে বলেছিলাম যে মা বোন তোমরা একটু হায়া লজ্জা করো, লজ্জা শরম করো। আল হায়া নিসফুল ঈমান, যাদের লজ্জা আছে তাদের ঈমান আছে। রাস্তা দিয়ে চলছে মেয়ে ছেলে, এত বলছে মাইকে, কোনো ব্যাপার নেই, শুনতে পাই না। বক্তা যাচ্ছে তাও কোনো সাড়া শব্দ নাই। যখন পাশ কেটে লেগে যাচ্ছে তখন মলবি টিরি বক্তা টিরি বলছে, কেন তোর হুঁশ না? আবার ওরাই বলবে কেমন মলবি লোয়া, একটু গলা খাকর যায় না, কিছু বলে না কেন? মলবি কি মাইক নিয়ে ঘুরবে যে সরদর গো? হ্যাঁ, রাস্তা দিয়ে এখন বক্তা যাচ্ছে, সরো তোমরা হটো, কেন তোর হুঁশ নেই? এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? কি আর বলবো। তো আমি বলেছি তোমরা হায়া লজ্জা করো, শরম করো। যার লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা নাই তার ঈমান নাই। জালসার পরে বলছে হুজুর আমার ঈমান আছে। বলে কেমন ঈমান বোন তোমার? বলে আপনি যে বললেন যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, তো আমার খুব ঈমান, আমার খুব লজ্জা, আমার লজ্জা আছে। বলে কেমন লজ্জা তোমার? বলে আমাকে বোরখা পড়তে খুব লজ্জা লাগে, খুব শরম লাগে বোরখা পড়তে। আসলে বলুন ও কি ঈমানি লজ্জা না শয়তানি লজ্জা? তো শয়তানি লজ্জা। বা তোরা তো ভালোই বুঝ রে। হ্যাঁ, ওরা না বলুক, তোরা চিল্লাস খালি, শুধু শুধু চিল্লাবি, তাও জানবে যে হ্যাঁ চলছে প্রোগ্রাম। হ্যাঁ, তা বলে বাংলাদেশের মতন তালকানা হচ্ছে না, সব কিছুতে ঠিক বলে দিস না, তাহলে হবে। হ্যাঁ, এমন সমস্যা জানেন, বক্তাও যেমন আনাড়ি শ্রোতা বলে বলে শেষ মানে এত বললাম আমি, কিন্তু তবু শুধরাতে পারলাম না, সব কিছুতে ঠিক। বক্তা বলছে আপনাদের এখানে আসছিলাম, আমার গাড়িতে কুকুরে মুতে দিল, পাবলিক বলছে ঠিক। বুঝলেন? বক্তা স্টেজে বলছে মা বোন তোমরা বেগুন খাবা না, বেগুনে অ্যালার্জি আছে, অ্যালার্জি আছে, বেগুন খাবা না কেউ, বেগুন খেলে চুলকানি হবে। পাবলিককে জিজ্ঞেস করছে বলেন ঠিক না বে ঠিক? পাবলিক বলছে ঠিক। ওর পরে প্রধান বক্তা স্টেজে উঠেছে, ও এসে বলছে বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, আল্লাহর নিয়ামত আছে, খেতে হবে, বেগুন খাবেন, বেগুন খাওয়া উপকার আছে, নেকি আছে, বলেন ঠিক না বে ঠিক? পাবলিক বলছে ঠিক, মানে সবই ঠিক। ওরকম তাল কানা হচ্ছে না, তোরা বুঝে ভালো কাল তালে বলে। হ্যাঁ, মানে কাজের জায়গায় সব সময় নয় সোনামুখী। আবার কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন। তেরি লেগে বলছি, ভুল বুঝবেন না, ভালো করে বুঝুন। খুব সুন্দর কথা বলছি। আমরা সবাই মুখে দাবি করি নবীকে ভালোবাসি, কিন্তু ভালো যে বাসি আসলে কি ভালোবাসি না মুখে বলছি? আমরা যাকে ভালোবাসবো তার জিনিসও পছন্দ হবে আমাদের, কিন্তু আমরা কেমন করি? নবীর ভালোবাসা কেমন দেখুন। নবী মুস্তাফা সাহাবাদেরকে নিয়ে হেঁটে যেতে আছেন, রাস্তার ধারে একটা বিল্ডিং, উঁচু বিল্ডিং আছে। বিল্ডিংটা একটু আলাদা টাইপের, গম্বুজ করা, বহুত উঁচু করা আছে। তামান নবী খালি একবার জিজ্ঞাসা করলেন সাহাবীকে, এই সাহাবী এটা কার বাড়ি, এটা কার বিল্ডিং? তো যার বিল্ডিং সে কিন্তু ছিল না ওই সময়। বলে হুজুর অমুক সাহাবীর, ফালানা সাহাবীর ওইটা বিল্ডিং। আমার নবী মুস্তাফা আর কিছু বললেন না, চলে গেলেন। ওই সাহাবী পরে এলেন, আসার পরে ওকে একজন কানে কানে বলল, জানো এই পাশ দিয়ে নবী যাচ্ছিলেন আর নবী বলেছেন যে তো এই বিল্ডিংটা কার? তো নবীর মানে চেহারা দেখে মনে হলো তোমার এই বিল্ডিং দেখে নবী খুশি নয়। যেমন এই কথা বলেছেন, সাহাবী বিল্ডিংকে ভেঙে শেষ। পরের দিন নবী মুস্তাফা আমার এসে বলছে, কি ব্যাপার, এখানে যে বিল্ডিং ছিল বিল্ডিংটা কোথায়? বলে হুজুর সেই সাহাবী মনে করেছিল আপনার এই বিল্ডিংটা পছন্দ হয়নি, এরই লেগে সাহাবী করলেন তাকে শুধু আপনার মহব্বতের খাতিরে তার বিল্ডিং এর ইমারত ভেঙে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী বলেননি যে ভেঙে দাও বা ভেঙে ফেলে দাও, কিচ্ছু বলেননি, কিন্তু মনে ভেবেছে যে নবীর মনে হয় এটা খারাপ লাগলো, যার কারণে নবীর যখন পছন্দ নয় তো আমারও পছন্দ নয়। আর আমরা নিজের মতলবে যেই জিনিসটা নবী নিষেধ করেছেন, যদি একবার বলি নিজের যদি মতলবের হয় তো 14 বার 14 মাওলানাকে জিজ্ঞেস করবে, সত্যি কি এটা হাদিসে আছে, এটা কি করা যাবে?
এই তো হচ্ছে আমাদের। কিন্তু কেমন ভালোবাসা চিন্তা করুন। আরে কোন নবী, যেই নবীর জন্য তামাম পৃথিবীর গায়ের মুসলিম পর্যন্ত সবাই বলতে বাধ্য। বড় আফসোস লাগে, আমরা আমাদের নবী হলো দামি, আমাদের কোরআন হলো দামি, আমাদের ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, অথচ সব থেকে পদদলিত, লাঞ্ছিত, অপমানিত হচ্ছে আমরাই। কারণটা কি? সব জায়গায় লাঞ্ছিত, পদদলিত কারা? এই মুসলমানরা। কিন্তু এই মুসলমানের এই অবস্থা হলো কেন? এই দুরবস্থা কেন? এত জালসা, এত মিলাদ, এত মাহফিল, প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জালসা হচ্ছে, অথচ মানুষের উন্নতি নেই, অবনতির দিকে যাচ্ছে। যতক্ষণ জালসা হয়ে যাচ্ছে, জালসার শেষে ওখানে লুঙ্গি তুলে বাস ঝেড়ে হাও, কাজ কিছু হয় না। কেন বলুন? কারণ শ্রোতারাও সেমনি দেখতে আসে, বক্তা কি বলছে রে। অনেকজনকে দেখেছি আমাকে বলে, হুজুর সেই দিনই নেপাল বাজারে জালসা হচ্ছে, আমাকে এক পাবলিক এসে বলছে, হুজুর বলে क्या हुआ? बोले आप तो बहुत ब्यूटीफुल है। बोले क्यों? बोले आप जितने देर तकरीर कर रहे थे, हम साइड से आपको उसी वजह से पुस्तक में देख रहा था, हर पल देख रहा था आप क्या बोल रहे, आँख हिला रहा है, ज़बान हिला रहा है, सब देख रहा हूँ। मैंने पूछा क्या बोल रहा था मैं, बोलिए। बोले वो सब याद नहीं, इसी में आपको देख रहा था। बोले क्यों? बोले किसी ने तो कहा था जालिम के चेहरे को देखना ही तो इबादत है। বুঝলেন? মানে কি বলেছি ওগুলো মনে নাই, কিন্তু ফতোয়া দিয়ে দিলে আমাকে, আলিমের চেহারা দেখলেও তো মানে নাকি পাওয়া যায়। বাহ, মানে আসল জিনিসের দিকে ধাক দিল না। ওই যে মৌলবীতে জালসাই বলেছে, আমার বহুত পুরাতন কথা, যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ নেকি পাবে বেশি। রাত সারা রাত জালসা হয়েছে, ফজরের টাইম ঘুম মানে শুনতে পায় না আজান, এবার দৌড়িয়ে মসজিদ গিয়েছে, মসজিদ গিয়ে দেখছে জামাত আরম্ভ, মাথায় হাত দিয়ে চিন্তা করছে, আমি তো পাগড়ি আনি নাই, তো কি করব? যদি জামাত ধরতে যাই তাহলে পাগড়ি পরে যে জামাতের থেকে 70 গুণ সওয়াব বেশি, ওটা পাবো না, আর সওয়াব নিতে গেলে জামাত পাবো না। এই চিন্তা করতে করতে জামাত শেষ, যে যার নামাজ পড়ে বাড়ি চলে গেছে। ই দেখছে কেউ কোথাও নেই, তাড়াতাড়ি মসজিদের ভিতরে ঢুকে পরনের লুঙ্গি খুলে মাথায় চলে গেছে। আর এদিকে ইমাম সাহেব দেখে নিয়েছে, ইমাম বলছে, এই কোন বেসাইজা নামাজি, এর তো কোনো সাইজ নাই নামাজের, একে তো লোকমা দিতেই হবে। ইমাম সাহেব থাকতে না পেরে ওর পাছায় একবার, ভাই তোর লুঙ্গি কোথায়? বলে দেখছেন না মাথায়। বলে তোর লুঙ্গি মাথায় কেন গেল? বলে জালসা যে আপনি যে বললেন পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ নেকি বেশি। বলে আবে গাধা, তোর পাগড়ি পরা সুন্নাত, নিচে ঢাকা যে ফরজ, ওদিকে খেয়াল নেই, তো আসল জিনিসগুলো দেখছে না। বুঝলেন তো? এই তো হচ্ছে আমরা মুসলমান, যেগুলো প্রয়োজন আমরা সেগুলোকে দেখছি না, জালসা শুনেই যাচ্ছি, কিন্তু কি বললো ওদিকে ধ্যান নাই। কেউ দেখছে বক্তার ড্রেস কেমন, কেউ দেখছে বক্তা কি বলে, কেউ বলছে ওয়াজ তো ইন্টারনেটে শুনছি, শুধু আপনাকে দেখতে এসেছিলাম। অনেকে অনেক রকম বলে, বিভিন্ন জনে। হ্যাঁ, এই ঘরে ঘরে একজন আমাকে বলছে, ইউটিউবে দেখে তো আপনাকে মনে হচ্ছিল অনেক বয়স্ক গো, কিন্তু আপনি তো ভালো হেভি ইয়াং মা। হ্যাঁ, ইউটিউবে তো বুড়ো বুড়ো লাগে দূর থেকে। হ্যাঁ, দূর থেকে ওরকমই মনে হয়। হ্যাঁ, অনেক রকম, এক একজনে এক এক রকম কথা বলে। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু ওয়াজ কি করি ওদিকে কারো ধ্যান নেই। এরই লেগে তো সমাজের এই অবস্থা। আর বক্তারাও আসল জিনিসকে হটে যায়, আসল জিনিস কেউ বলে না। বিভিন্ন একটা ইতিহাস ধরে নিল, বাস জীবনী ও কাহিনী শুরু করে দিলেন, কিন্তু এতেও হেদায়েত হয়। কিন্তু আমরা করছি কি, শুধু বলেই যাচ্ছি বলার মতন, যেগুলো আসল কাজ সেগুলো ফাঁক মেরে দিচ্ছি। বুঝলেন তো? বক্তারাও ফাঁকিবাজি হয়ে গেছে, তো জানে তো যেই কথা বললে চলবে না, ওই জন্য আর ওই জায়গায় গ্যাপ করে দিল, নিয়ে তখন অন্যদিকে চলে যাচ্ছে ওয়াজ করতে। বেশ জালসাতে ওয়াজ করছে, সুদ খাওয়া হারাম, 1 টাকা সুদ খেলে পরে তার এত গুনাহ, অত গুনাহ, 1000 রকম গুনাহ। যখন কানে কানে বলছে, হুজুর আপনার সেক্রেটারি সুদ খায়, সেদিন থেকে সুদের ওয়াজ করা বন্ধ করে দিয়েছে, আর সুদ করে না। পাবলিক জিজ্ঞেস করছে, হুজুর একটু সুদের ব্যাপারে বলেন তো। ও বাদ দাও তো, ও পরে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে, সব কথা সবসময় বলা যায় না। তার মানে বুঝেছেন তো? মুখে বলছে কিন্তু ভয় অন্যজনকে করছে। এই তো হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আসল কথা কেউ বলে না, হক কথা কেউ বলে না। কিন্তু আমি বলবো আপনাদেরকে, ইনশাল্লাহ তাতে আপনারা রাখুন না, যা ইচ্ছে তাই করুন। মুখে বলি আমরা নবীকে ভালোবাসি, ওরে কোন নবী, যেই নবীর জন্য তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি সকলের ধর্মগ্রন্থ বলতে বাধ্য হয়েছে, হে মুসলমানেরা, হে হিন্দুরা, হে খ্রিস্টানেরা, যত সৃষ্টি তোমরা রয়েছ, নানান জনা নানান রকম নভেল নাটক পড়ো, নানান জনা নানান রকম গুরুর আর দেবতার আচারিচর্য
তোমরা তেলাওয়াত করো, কিন্তু জেনে রাখো যদি কামিয়াবি পেতে চাও, যদি লাভবান হতে চাও, যদি উন্নতি পেতে চাও, যদি সব জায়গায় তোমরা হাসিল করতে চাও, জেনে রাখো পৃথিবীর বুকে কোন মোল্লার নভেল নাটক পড়ে, কোন মোল্লার চরিত্র পড়ে নিজেকে সমাজের বুকে নামি দামি হতে পারবে না। জেনে রাখো যতক্ষণ পর্যন্ত তোমার চরিত্রে নবী মুস্তাফার আদর্শ না নিক্ষেপ হবে, জগতের মানুষ তোমাকে কোনোদিন প্রণাম করবে না। কামিয়াবি পেতে চাইলে ব্যবসায় হোক, বাণিজ্যে হোক, ঘরে হোক, বাইরে হোক, সংসারে হোক, প্রত্যেকটা কাজে নবী মুস্তাফাকে আইডিয়াল মনে করো। এরই জন্যে বলে ওঙ্কার করুলামা পধারিত পূর্বেষ্টমী, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ পধারিত পুষ্পাঞ্জলি, হিমাংশু পঠোদয়া হেরি চর্চো, ওম শান্তি নমো নমঃ। পৃথিবীর বুকে হে দুনিয়াবাসীরা, হে জগৎবাসীরা, যারা তোমরা নানান জনা নানান রকম মত বেছে নিয়েছো, নানান জনা নানান রকম পথ বেছে নিয়েছো, কেমন করে উন্নতির জন্য একজনের দুয়ারে যাও, যদি লাভবানের জন্য আর একজনের দুয়ারে যাও, বিপদে পড়লে পরে আর একজনের দরবারে যাও, শক্তির প্রয়োজন হলে আর একজনের দুয়ারে যাও। জেনে রাখো নানান জনা নানান কাজের জন্য নানান রকম দরবার খুঁজে নিয়েছো, কিন্তু জেনে রাখো যাদের তোমরা সৃষ্টিকর্তা বলে মনে করো, যাদেরকে তুমি ঈশ্বর বলে মনে করো, পৃথিবীর স্রষ্টা বলে মনে করো, এটা তোমাদের ভুল ধারণা। কারণ পৃথিবীর সৃষ্টিকর্তা হাজারটা হতে পারে না, পৃথিবীর সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন। বলে তাহলে এতদিন ধরে যাদেরকে মেনে চলে এলাম আমরা কি ভুল করলাম? বললে শোনো, যাদেরকে তোমরা মানছো এরা কেউ সৃষ্টিকর্তা নয়, এরা কই স্রষ্টা নয়, এরা হলো কেবল মহামানব, তিনারা শুধুমাত্রই মহান দেবতা, কিন্তু সৃষ্টিকর্তা নয়। তাহলে সৃষ্টিকর্তাকে ওঙ্কারা ইয়াকাম্মা বিরহম্মা দ্বিতীয় নাস্তি হিনা নাস্তি, পৃথিবীর বুকে একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। জেনে রাখো ওই স্রষ্টার কাছে, ওই স্রষ্টার সান্নিধ্য পেতে হলে নানান জনের দরবার গিয়ে লাভ হবে না। বলে কোথায় যেতে হবে? জেনে রাখো ওই মহারাবম পধারিত ভূমঙ্গলি হিমাংশু পঠোদয়া হেরি চর্চো, ওম সর্বদম মুহাম্মাদা। পৃথিবীর বুকে ওই মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করতে গেলে একজন মহামানবের চর্চা করতে হবে। ওই মহামানবের কাছে যদি সান্নিধ্য লাভ করতে পারো, মহামানবকে যদি আইডিয়াল বানাতে পারো, জেনে রাখো এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। উনি আর অন্য কেউ নয়, উনি আর অন্য কোনো দেবতা নয়, উনি আর অন্য কোনো মহামানব নয়। ওম মা মহে, যিনি চির প্রশংসিত ওই আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফা, তিনাকে যদি আইডিয়াল মনে করো, জগতের মানুষ তোমার চরণে প্রণাম করবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? পিছন কালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো করে বুঝুন। তাই সবাই বলল শোনো, ওই নবীকে আইডিয়াল মনে করতে হবে। বড় আফসোস লাগে, দুঃখ লাগে, আমরা মুসলমান যাকে রোল মডেল বানানোর দরকার ছিল আমরা তাকেই চিনলাম না, আমরা তাকেই বুঝলাম না, তাকেই জানলাম না। বলবো কারে আর শুনবে কে রে? কাকে বলবো দুঃখের কথা, কাকে বলবো মনের কথা? কুত্তায় কুত্তায় ঝগড়া করে মারামারি করে, আসলা বকরি শুধু জেল খাটে। হ্যাঁ, কাকে বলবো দুঃখের কথা? বলুন, কি হয়েছে মুসলমানের এই অবস্থা কেন? ওরে মুসলমান নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, এগুলো থেকে তো দূরে আছে আছেই, যেগুলো মানুষের যেগুলো মেন জিনিস প্রয়োজন সেই জিনিসগুলো থেকেও বঞ্চিত আছে। জেনে রাখো নবীকে আইডিয়াল বানাতে বলেছেন, কিন্তু কেমন আইডিয়াল আমরা নবীকে মানাই? মুমিন ভাবে, আমরা সকল মুসলমান মুমিনরা ভাবে যে হয়তো নবীকে মানলে পরে নামাজের কথা বলবে, ইসলাম ধর্ম শুধু রোজার কথা বলে। আরে ভুল ধারণা, নবী আমার নামাজ রোজা হজ যাকাতের কথা ওগুলো তো 40 বছর পরে বলেছে। আগের নবী আমার দুনিয়ার বুকে কেমন করে মানুষ হতে হয় এটা শিখিয়েছে। আরে নবী তো নবুয়ত 40 বছর পরে নামাজ রোজার কথা বলেছে,
তাই তো? কিন্তু আগে নবী মুস্তাফা পৃথিবীতে আগমন হওয়ার পর থেকেই কেমন করে মানুষ হতে হয় আগে মানুষ হতে শিখিয়েছেন। আগে মানুষ হও, কিন্তু আমরা মানুষ, এই তো মানুষ। কেমন মানুষ? শুধু ভাবছেন চোখ কান হাত মুখ থাকলে শুধু মানুষ হয়ে গেলাম, ওকে মানুষ বলে না, মানযুক্ত হুঁশ। বুঝলেন মানুষ কি জিনিস? আমরা এখনো তো মানুষই হতে পারলাম না। এরা ভাবছে যে হয়তো মনে হয় যদি একটু জালসা শুনি, যদি একটু নামাজ রোজা করি, বাস তাহলে আমরা কাজ হয়ে গেলাম, আমিন হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম, জান্নাতি হয়ে গেলাম। বাপের জান্নাত পেয়েছো? হ্যাঁ, খালি যা ইচ্ছে তাই। এই যে একদিন জালসা করে দিব, জালসা শুনে নেবো, বাস কিয়ামতের দিনে জান্নাত তো আমাদেরই চান না, আমাদের পীর আছে, তবে তোর পীরকেও কুটবে সেদিন। হ্যাঁ, পীর আছে আমাদের, আমাদের পীর পার করে দিবে। অত সহজ কথা? হ্যাঁ, কিয়ামতের দিনে আল্লাহকে বলবে, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, আল্লাহকে বলবে আল্লাহ কত নম্বর পাবো? সেদিন তোমাকে নম্বর দিবে। ধরুন আমার এই গ্রামটার নাম কি যে বলে গেলাম, পাল্লুতলা না? হ্যাঁ, তোরা বল কর রে। হ্যাঁ, তো তোরা জোরে বলবি। তো পাল্লুতলা, তো পাল্লুতলার মুসলমান ধরুন একজন করলো কি, স্কুলে গিয়েছে, স্কুলে গিয়ে বলছে স্যার, মানে যেদিন রেজাল্ট হবে সেদিনকে বলছে স্যার কত নম্বর পাবো? লিস্টে তো আমার নাম নেই, আমি কত নম্বর পাবো? বলে বাংলা পরীক্ষা দিয়েছি? বলে না। বলে ইংরেজি? না। বলে অঙ্ক, ম্যাথমেটিক্স? বলে স্যার সেদিন আঙুলে ব্যথা করছিল, আসেনি স্কুল। বলে তাই নাকি? বলে বিজ্ঞান? বলে সেদিনকে মাসি এসেছিল ঘরে, তো ওই জন্য আসতে পারিনি। বলে তাহলে আর অন্য কোনো সাবজেক্ট? বলে না স্যার মন ভালো ছিল না তাই স্কুল আসিনি। বলে তাহলে নম্বর কিসের নিবি? বলে যে স্যার প্রজেক্ট করে এনেছি, প্রজেক্ট করে এনেছি, কত নম্বর পাবো? মাস্টার বলবে ঝাঁটা নিয়ে ওকে নম্বর দিচ্ছি ভালো করে। হ্যাঁ, তেমনি যেগুলো সাবজেক্টের ভিতরে সেগুলো নাই, উইদাউট সাবজেক্টে এসে বলছে নম্বর পাবো। কিয়ামতের দিনে আল্লাহকে বলবেন আল্লাহ কত নম্বর পাবো? আল্লাহ বলবে নামাজ পড়েছিলি? বলে না না না। রোজা? বলে না, পেটের লেজেকে খিদার জন্য রাখতে পারিনি। হজ যাকাত? বলে নিজের মাল খরচা হবে এই জন্য করিনি। বলে মানুষের সেবা, জনসাধারণের সেবা? বলে কি করব, হিংসার কারণে লোকের সেবা করতে পারিনি। আল্লাহ বলছে তাহলে কিসের নম্বর চাইছি তুই? কেন জান্নাত যেতে চাইছি? বলে আল্লাহ মিলাদ যে শুনেছিলাম, একদিন পীর সাহেব এসেছিল, সেদিন খুব নারা লাগিয়েছিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আর গর্দন ধর আর জাহান্নামে ডুবার, বল আর কত নম্বর লিবি? হ্যাঁ, বাটাম তো খাওনি, সব কিছুতে ফাজলামু পেয়েছো। হ্যাঁ, যেগুলো সাবজেক্টের ভিতরে সেই জিনিসগুলো তোমাদের মধ্যে নেই, উইদাউট সাবজেক্ট নিয়ে বলছো জান্নাত পেয়ে যাবো। জান্নাত তো বাবা তোমার বাবা পেয়েছো। ফেরেশতারা বলবে শুধু একবার আয়, কি শাখা শেখবো সেদিন বুঝিস। হ্যাঁ, এই তো হচ্ছে আমাদের অবস্থা মুসলমানের। কাকে বলবো? আমাদের চরিত্রের মধ্যে আমাদের আখলাক দেখো। আজকে মুসলমান সব থেকে বড় দুঃখ লাগে, ভাইয়ে ভাইয়ে সালাম পর্যন্ত করে না। মুসলমানদের মধ্যে সালাম উঠেই গেছে, রাস্তায় চললেও বোঝা যাবে না যে কোনটা মুসলিম আর গ্রাম আর কোনটা গায়ের মুসলমান গ্রাম। এর মধ্যে সালামের চর্চা নাই, ইসলামিক কোনো চর্চা নাই। আমার নবী বলেছেন সালামকে আম করো। আরে নবী মুস্তফা একটা বাচ্চা ছেলেকেও যদি দেখতেন, ওর আগে নবী আমার নিজে আগে থেকে সালাম করতেন। হ্যাঁ, কিন্তু আমরা কি, আমাদের মধ্যে সালাম নেই। হ্যাঁ, সালাম করি, একবার করি মাঝে মধ্যে। কখন বলুন তো? যখন বিয়ে জামাই দেখতে আসে তখন একবার সালাম করি, শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়িকে সালাম করি, কিন্তু আসল জায়গায় সালাম করি না। নিজের বাবা মাকেও করি না, ভাইদেরকেও করি না, বিবিদেরকেও নয়। স্বামী বিবিকে সালাম করবে, বিবি সালামকে পড়বে। আমাদের মুসলমানের ঘর পরিবারকে দেখলেও মনে হয় না যেটা মুসলমানের পরিবার না হিন্দুর পরিবার। তাহলে রহমত আসবে কোথা থেকে, বরকত আসবে কোথা থেকে? সালাম দিতে লজ্জা লাগে। অন্যদিকে তো খুব সালাম, কিন্তু মুসলমান কাকে বলবো? দুঃখের বিষয় এখনো অনেক মানুষ সালামই জানে না। মুসলমানরা অনেকেই এখনো সালাম জানে না। হ্যাঁ গো, বাস্তব কথা বলছি, অনেক মুসলমান সালাম জানে না। বহুত দিন আগে আমাদের বিয়ে হচ্ছে, একজনের বিয়ে হচ্ছে, বুঝেছেন তো? ওকে শুনেছে যে মেয়েরা দেখতে আসবে, মেয়ের বাপরা ছেলেকে জামাইকে। তো জামাই বলছে হবে আমাকে যে দেখতে আসবে, তো তোদের তো বিয়ে হয়েছে, তো কি বলতে হয়? বলে কিচ্ছু নয়, শুধু দুবার সালে মালকি দিবি, একবার উঠার টাইমে একবার বসার টাইমে। বলে তার মানে? বলে তুই যখন দেখতে আসবে, তুই বসবি যখন, তখন একবার সালাম দিবি, আসসালামু আলাইকুম। তোর নাম টাম জিজ্ঞেস করবে, কি করো, বায়োডাটা জিজ্ঞেস করবে। উঠার সময় একবার আসসালামু আলাইকুম বলে দিবি, বাস দুবার। আর কি করতে হবে? বা কিছুই নয়। এই আসসালামু আলাইকুম তাকে 9 দিন ধরে মুখস্থ করে, 9 দিন ধরে মুখস্থ করে। যেদিন ওকে দেখতে এসেছে মেয়ের কোণের মানে ঘর থেকে, সেই দিন ওর সাজতে গুজতে সালাম ভুলে গেছে, সালাম ভুলে গেছে। এবার এরা মেয়ের বাবারা বলছে কই গো জামাইকে নিয়ে আসুন, দেখি জামাইটাকে নিয়ে আসুন, বরকে নিয়ে আসুন।
আসছে, আসার পরে দাঁড়িয়ে আছে। তেরা বলছে বসো বাবা বসো, চেয়ারে বসো। ই কিন্তু বসতে চাই না, সালাম বলে গেছে। যে কি বলতে হয় বন্ধুদেরকে বলছে কি বলতে হয়, ইশারা করছে। বন্ধুরা শিখে দিচ্ছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এমনি করে শিখাচ্ছে। কিন্তু ও তো না ভুলে গেছে। তখন এরা তখন তাড়াতাড়ি করছে বাবা বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? বলে আপনাদেরকে বিসমিল্লাহ বলে বসে গেছে। এরা দেখছে যাকে আমাদের দিকে সালাম দেয়, এরা হয়তো প্রথমে বিসমিল্লাহ নতুন চালু করেছে মৌলবীরা, হয়তো বিসমিল্লাহ যাকে ভালো হলো। আচ্ছা বাবা নাম কি, বলে অমুক, সে কি করো, এই করো, কত টাকা বেতন, কত দূর পড়াশোনা করেছে, এটা সেটা জিজ্ঞেস করে। পরে 200 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলছে এবার ওঠো বাবা, তোমার গার্জিয়ানের সঙ্গে কথা বলবো, তুমি যাও। ইয়ার উঠতে চাই না। বন্ধুরা বলছে ওবে যাওয়ার টাইমে তো কমসে কম দে, এত মান সম্মান লাজে করে গোবরে হয়ে যাবে, যাওয়ার সময় তো দে সালামটা। উঠতে চাই না, বলে বাবা উঠো। বন্ধুদের দিকে তাকাচ্ছে, কি 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 বলতে হয়। বন্ধুরা ইশারা করছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যখন অস্তে পস্তে ওটাও মনে করতে পারলো না, তবে যে তোমাদেরকে আল্লাহু আকবার, বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। হাই রে মুসলমান, সালামও তো অনেকেই জানে না। হ্যাঁ, অনেকেই জানে না। আবার যারা সালাম দেয় তারা বা স্ট্যান্ডার্ড সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বুঝলেন তো? ও যেমন সালাম দেবে ওকে ওরকম উত্তর দেবে, ওয়ালাইকুম ওয়ালাইকুম, ওরকমই করতে হবে। এই তো হচ্ছে আমাদের সালাম। হ্যাঁ, সালামটাও তো শিখলাম না, তো কি শিখলাম এতদিন ধরে? জালসা শুনে, মিলাদ শুনে মুসলমান হয়ে কি করলেন? এত জালসা করে নিজের পরিবারের মধ্যে এখনো তো সালামটাই চালু করতে পারেননি, তার কি চালু করবেন, কি শুরু করবেন, কি শিখলেন? বড় দুঃখ লাগে। মুসলমান, তোমার আদর্শ, তোমার আখলা কেমন হবে, তোমাকে দেখে অন্যরা শিক্ষা নিবে। যাহারে এই হচ্ছে মুসলমান, তবেই তো তোমার আদর্শ দেখে অন্যরা শিক্ষা নিবে আর মুসলমান হবে। আর তোমরা চাইছো কি যে আমরা কিছুই জানি না আর তোমাদের ছেলেরা আল্লাহর ওলি হবে? এটা কখনো ভাবো? ইটের ফার্মা যদি টেরা হয়, ইট কি ভালো হবে? টেরাই হবে। ফার্মা যদি ভালো হয়, ইট ভালো হবে। যদি কোম্পানি ভালো হয়, প্রোডাক্ট ভালো হবে। কোম্পানি যদি খারাপ হয়, প্রোডাক্ট ভালো করার আশা করে নাই। তাই জেনে রাখো মুসলমান, বাবা মা যদি ভালো হয়, ওর সন্তান ভালো হবে। বাবা মা যদি গোলমাল হয়, ওর ছেলে কি করে আল্লাহর ওলি হবে? আমার আগে মৌলানা আব্দুল জব্বার সাহেব বলছিলেন খুব সুন্দর কথা গৌসে পাকের শানের ব্যাপারে। আমি আপনাদেরকে বলি, গৌসে পাকের শান, গৌসে পাকের মান মহান আল্লাহ বুলন্দ করেছেন, মর্যাদা এত দিয়েছেন। কিন্তু কি বলবো গৌস পাকের শান? ওরে ওই গৌসে পাক, গৌসে পাকের যে এত বড় শান, এত বড় মর্যাদা, কিন্তু একবার ভেবে দেখেছেন গৌসে পাক যেই মায়ের গর্ভে ছিলেন, যেই বাবার অরুষে ছিলেন, তিনাদের আখলাক কেমন ছিল? একবার ইতিহাস পড়েছেন? তাদের আদর্শ কত শুনেছেন তো, কিন্তু ভুলে গেছেন তাদের আখলাক কত সুন্দর ছিল। আহারে, আমরাও তো মুসলমান, তারাও তো মুসলমান, কিন্তু তাদের আদর্শ আর আমাদের আদর্শ দুটোই কি কখনো নয়। 10 থেকে 12 বছর বয়স হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, পিরান পীর দস্তগীরের আব্বা জানের নাম কি বলেন? গৌস পাকের আব্বা জানের নাম কি? আবু সালেহ মুসা জঙ্গি। আবুল মানে হচ্ছে পিতা, সালেহ মানে হচ্ছে সত্যের পিতা। মুসা শব্দের অর্থ হলো পানিতে ভেসে আসা, জঙ্গি মানে হচ্ছে যিনি নফসের সঙ্গে জেহাদ করে। মন বলছে আজকে জালসা শুনবো, আবার আপনার বলছে না 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 আজকে চল সিরিয়াল দেখবো, আবার আপনি বলছেন না না এখন বাড়িতে গিয়ে ঘুমোইগা, আবার নফস আপনার বলছে না সারা রাত্রি জালসা শুনবো তারপরে বাড়ি যাব। এই যে নফসের সঙ্গে জিহাদ করা, একে বলা হয় জঙ্গি। যিনি সত্যের পিতা সব সময় নফসের সঙ্গে জিহাদ করতেন। বয়স কেবল মাত্র 10 থেকে 12 বছর বয়স, নদীর ধারে আরাম করতে আছেন, নদীর মনোরম বাতাস খেতে আছে। আপনারা জানেন বড় বড় রাজা বাদশাদের মহলগুলো এগুলো গড়ে থাকে ভালো ভালো নদীর কিনারাতে, সাগরের কিনারায়। তাই এবার করলো কি, নদীর মনোরম বাতাস খাওয়ার জন্য যেমনই নদীর ধারে বসে রয়েছে, কোনোদিন কিচ্ছু খেত না, কাউরির কাছেও কিচ্ছু চাইতেন না। কেউ দিলে পরে উনি আহার করতেন, পান করতেন, কিন্তু বেশিরভাগ সময়টাই নদীর পানি দিয়ে সেহরি করতেন, নদীর পানি দিয়ে ইফতার আরম্ভ করতেন। সুবহানাল্লাহ বলেন। জি জি। এবার করলো কি, নদীর পানি দিয়ে হঠাৎ করে বসে আছেন সকাল বেলায়, একটা
ফল ভেসে আসছিল। শোনা কথা যতবার শুনবেন ততবার নেকি পাবেন, কিন্তু আমি বলছি একটু অন্য ধরনের। আপনাদেরকে শুনেছেন, কিন্তু আমি মেন কথাগুলো বলি আপনাদেরকে, পুরো ডিটেলস বলবার দরকার নেই, যেগুলো প্রয়োজন সেটা কথাটা শুনুন। শুধু শুনলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। ফল ভেসে আসছিল, দৌড়িয়ে, আমাদের অভ্যাস আছে কোনো জিনিস দেখলে দৌড়িয়ে চলে যাই। উনি করলেনটা কি, এক হাঁটু পানিতে নেমে ফলটাকে কুড়িয়ে যেমন কামড় মেরে দিয়েছে, বাস সঙ্গে সঙ্গে বিবেকে বাধালি দিয়েছে, আরে কার কাছের ফল, কে বা এর মালিক, কিছুই জানলাম না, না বলা করে আমি ফল খেয়ে নিলাম। এটা তো মনে হয় ঠিক হলো না। এই চিন্তা করতে লাগলেন কি করা যায়, কার বা গাছের ফল, কিন্তু মনে মনে চিন্তা করলো কি করা যাবে, মনে হয় অন্যায় করে ফেলেছি। এই বলে মনটাও তারা মসজিদের ভিতরে নামাজ আদায় করতে গেলেন। এশার নামাজ আদায় হলো। আপনারা জানেন মসজিদে শুধু মানুষ ইবাদত করে না, জিনেরাও ইবাদত করে, করে না বাবা? জিনরাও ইবাদত করে, তাই বলে আমরা দেখতে পাই না। সেদিন রাস্তা ধারে মসজিদ ছিল, বুঝেছেন, মুসল্লি করলো কি, মুয়াজ্জিন হয়তো মসজিদে ঘুমিয়েছিল, আর এখনো সময় মৌলানা দেখছে রাত্রির রাস্তা ধারে মসজিদ জালসা করে আসছিল 1টা-2টোর সময়। রাস্তা ধারে মসজিদ দেখে বুঝেছেন গ্রিল খুলেও নামাজ পড়তে আরম্ভ করেছে। এই মুসল্লি যে ঘুমিয়েছিল, এই জিন ভেবে বাগ্য মাগো করেছে যাতে লেগেছে। হ্যাঁ, কিন্তু জিনকে আমরা দেখতে পাই না, কেমন জিনেরাও নামাজ আদায় করে। বুঝলেন করলো কি, জিনেরা নামাজ আদায় করতে আছে, ইনি এক কর্নারে শুয়ে আছেন, চোখ লেগে গেছে যাই নামাজে। এদিকে জিনেদের মধ্যে বলা কাহা করছে, ওরে শোন শোন শোন, ওইদিকে যাস না। বলে কেন রে? বলে ওদিকে গেলে পরে ওদের গায়ে আমাদের যদি টাচ লেগে যায়, উনার গায়ে যদি আমাদের টাচ লেগে যায়, আমরা বেয়াদবি হয়ে যাবে। উনি বড় আল্লাহওয়ালা পরেজগার বান্দা, উনি একজন আল্লাহর ওলি বটে, উনার কাছ থেকে একটু দূরে সরে যা, নইলে বেয়াদবি হয়ে যাবে। আবার জিনেদের মধ্যে বলে, ওরে ধুর ধুর ধুর, কিসের আল্লাহর ওলি আর কিসের পরেজগার মুত্তাকিন, ওর সব অলিত্ব নষ্ট হয়ে গেছে। বলে কেন? বলে এরই জন্যেই যার দিলে হারাম রুজি ঢুকে, ওই দিলে কখনো অলিত্ব থাকতে পারে না, আল্লাহর তসবিহ তাহলিল কোনোদিন হতে পারে না। আল্লাহ বললেন ওয়ারিজকান হালালান তাইয়্যিবা, তোমরা হালাল রুজি সংগ্রহ করো। যারা হালাল রুজি ভক্ষণ করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা যদি হালাল রুজি ভক্ষণ করো, জেনে রাখো তোমরা যেই জিকির করবে, যেই তসবিহ করবে, মহান আল্লাহ কবুল করে নিবে। কিন্তু আমরা এত দোয়া করছি, কাজ হয় না, কারণ ভেতরে হারাম ঢুকে আছে। হারাম তো ঢুকে আছে, তো কি করে কাজ হবে? বুঝলেন? এবার করলো কি, তোর তো পরের ফল খেয়ে নিয়েছে, না বলা করে ওর মধ্যে সব অলিত্ব নষ্ট হয়ে গেছে, ওর মধ্যে আর কিছু নাই। এই বলে বলা কহা করছে, সঙ্গে সঙ্গে ইনার চোখ খুলে গেল, কান্নায় ভেঙে পড়লেন, হাই রে হাই, কি করবো রে, আমার তো সব নষ্ট হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। উনি করলেনটা কি, টেনশনে পড়ে গেলেন। সকালবেলায় রাস্তার ধারে, নদীর ধারে বেরিয়ে চলে আসতে আছেন, কি করবো রে, কে বা এর মালিক, কোন গাছের ফল খেলাম, চিন্তা করতে করতে নদীর ধারে ধারে হাঁটতে শুরু করলো। একদিন নয়, আপনারা জানেন নদীর পথ কোনোদিন সোজা হয় না, আঁকা বাঁকা পথ, আঁকা বাঁকা পথ দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। শরীর জিরাই না, কিন্তু পা এলে গেছে। উনি মনে মনে বলে, ওরে পা, এখন কি থামলে হবে? তখন তো ফল খাওয়ার জন্যে দৌড়িয়ে নদীতে ঝাঁপ নেমেছিলিস, এখন কি আর থামলে হবে? না না না, এখন তোকে এগিয়ে যেতে হবে। মনোবল এগিয়ে নিয়ে নদীর ধারে ধারে হাঁটতে আরম্ভ করলো। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে 3 দিন 3 রাত্রি ধরে পায়ে হেঁটে নদীর ধারে ধারে যেতে দেখছে। কিছু দূর যাওয়ার পরে নদীর ধারে একটা বাগান রয়েছে, আর ওই বাগানের আপেলের গাছগুলো, ডালগুলো নদীর দিকে ঝুঁকে আছে। ইনি মনে মনে স্থির করে নিলেন, এটাই হবে সেই বাগানের ফল, এইটাই হবে সেই ফলের বাগান। তাই করলো কি, বাগানের মালিকের বাড়ির করওয়ারা নাড়ালো, দরজা নাড়িয়ে বলল, বাগানের মালিক আছে? বলে কে বাবা আপনি? বলে আমি বহু দূর থেকে এসেছি, মুসাফির মানুষ।
বলে কি দরকার? বলে মালিকের সঙ্গে কথা আছে। বলে এখন উনি ঘুমোচ্ছেন, জোহরের সময় তোমার সঙ্গে কথা হবে। জোহরের নামাজ হয়ে গেল, নামাজ পড়ে সব যেতে আছেন, ইনি দাঁড়িয়ে আছেন মুসাফা করার জন্য। সালাম করে মুসাফা করলেন। মুসাফা করতেই উনি বললেন, কে বাবা তুমি? তোমাকে তো কোনো দিন দেখিনি, এখানকার তো মনে হচ্ছে না। বলে সাদ্দাক্তা হুজুর, ঠিকই বলেছেন আপনি, আমি এই জায়গার নই, আমার বাড়ি অনেক দূরে। বলে কি মনে করে এখানে তুমি এসেছো? বলে হুজুর আর বলবেন না, এই বাগানের মালিক কি আপনি? বলে হ্যাঁ, এই বাগানের মালিক আমি। তাতে কি হয়েছে বলো? বলে হুজুর, আপনার এই বাগানদের একটা ফল ভেসে যাচ্ছিল, আমি অমুক দূরে ছিলাম ক্ষুধার্ত অবস্থায়, আপনার ফল আমি খেয়ে নিয়েছিলাম। হুজুর আমি আপনার ফল খেয়েছি, আপনাকে না বলা করে খেয়েছি, আমি অন্যায় করেছি, নফসের সঙ্গে জুলুম করেছি। এরই জন্যে, কারণ আল্লাহ বলেন এক হচ্ছে হকুল্লাহ, এক হচ্ছে হকুকুল ইবাদ। আল্লাহর হক যদি নষ্ট করো, ওয়াগাফিরিজ যাম ওয়াকাবিরিত তওব, আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ মার্জনাকারী, আল্লাহ ক্ষমা প্রদানকারী। বান্দার হক যদি নষ্ট করো, যতক্ষণ বান্দা ক্ষমা করবে না, কখনো ক্ষমা তুমি পাবে না। তাই হুজুর আমি আপনার ফল খেয়েছি, আমি অন্যায় করেছি, এরই জন্য হুজুর 3 দিন 3 রাত্রি পায়ে হেঁটে আমি আপনার দরবারে এসেছি, সেই ফলের ক্ষমার জন্য। আপনি আমাকে ক্ষমা করে দিন। কৃষাণ কিন্তু লাঙ্গল চিনে, কৃষাণ লাঙ্গল চিনে, বুঝতে পারলেন? উনি বলছে আপনি আমাকে ক্ষমা করে দিন। মালিক বুঝে নিল, রে তো সাধারণ ছেলে নয়। কত মানুষ আমার বাগানের ফল খেয়ে চলে যায়, পেরে নিয়ে যায়, কতজন কুড়িয়ে খায়, কেউ ক্ষমা চাইতে আসে না। এ এলো কেন? এ কোনো সাধারণ ছেলে নয়, একে যত্ন করতে হবে, যত্ন করলে একটা রত্ন বেনে যাবে। বলে বাবা ঠিক আছে, এত দূর থেকে তুমি যখন এসেছো, আমার ফল যখন খেয়েছো, নফসের সঙ্গে অন্যায় যখন করেছো, তুমি ক্ষমা চাইতে এসেছো, আমি তোমাকে ক্ষমা দিয়ে দিব। কিন্তু ক্ষমা পেলেই তুমি বাড়ি চলে যাবে, বিনিময়ে আমি কি পাবো? তোমাকে তো ক্ষমা দিলে তুমি চলে যাবে বাড়ি, কিন্তু তার আমার কি লাভ হবে? আমি কি পাবো? বলে তা তো জানি না। বলে শোনো বাবা, যদি সত্যিকারের ক্ষমা নিতে চাও, আমার বাগানে একটা গাছ লাগিয়ে দাও। যেই দিন ওই গাছে ফল ধরবে, সেদিন তুমি ক্ষমা চাওয়ার উপযুক্ত হবে। যতদিন ফল ধরবে না, তুমি ক্ষমা পাওয়ার উপযুক্ত হবে না। আমি আপনি হলে কি করতাম? ওর কপালে খোঁজ বেড়ায় বাড়ি দিয়ে পালাতাম। চলবে? ক্ষমা চাইতে এসেছে, আর ক্ষমা একটা ক্ষমা চাইতে এসে তারপর তেল বেঁধে গেছে। এরই জন্যেই তো বাবা আমরা কত কি করি, কত মানুষের সঙ্গে কত কি অন্যায় করি, জুলুম করি, অত্যাচার করি, বুঝলেন? যা ইচ্ছে তাই করি, কিন্তু আমাদের আদর্শ, এরই জন্য তো আমাদের কোনো ইতিহাস নেই। কি বলবো, আজকাল মুসলমানদের যুবকদেরকে দেখে আপনি বুঝতেই পারবেন না, এত দেশে এখন অভাব পড়েছে। আমি ভাবতে পারিনি আমরা যে এত অভাব পড়বে দেশে। হাই রে হাই, এত দেশে অভাব। চেহারা দেখলে মনে হয় সবাই ভালো ঘরের ছেলে, কিন্তু পোশাক আশাক দেখে মনে হয় এত গরিব ফাটিচারের ছেলে। সব জায়গায় ফাটা ফুটো তো জামা প্যান্ট, এত অভাব পড়েছে দেশে, বুঝলেন? এত গরিব। তার থেকে মুসলমান যে কত গরিব, জুম্মার দিন মসজিদে গেলে বুঝতে পারবেন। 1 টাকা 2 টাকার কয়েন খটর 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 কোটোতে, বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। হাই রে অভাব দেশে। কি দিন এলো বলেন তো? কাকে ফলো করার প্রয়োজন ছিল, আর আমরা কাকে ফলো করছি? মুসলমানের কি এই দুরবস্থা হতো? কখনো নয়। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোথাও ডর নাই, কোথাও ভয় নাই, তোমরাই সারবুলান, সব জায়গায় তোমরাই জয়ী হবে, শর্ত তোমাদেরকে মুমিন হতে হবে। কিন্তু আমরা মুমিন হতে পারলাম না। সব পেরেছি কিন্তু মুমিন হতে পারিনি। দুঃখ লাগে, আফসোস লাগে। আমরা মানুষ, মুসলমানের আখলাক আদর্শ সব কিছুই আলাদা। আজকাল মুসলমানের যুবক ছেলেরা নিজের সময়, আল্লাহর দেওয়া সময়টাকে নষ্ট করে দিল, এখান সেখানে সময়কে নষ্ট করে দিচ্ছে। কিন্তু যাকে তাই কোনোদিন ধার ধারে না, ভেবে দেখে না যে আল্লাহ আমাদেরকে যে যৌবন দিয়েছে, এই যৌবনের জন্য কিয়ামতের দিনে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কিন্তু এগুলো আমরা ভাবি না। এই যৌবনটাকে অযথা সময় নষ্ট করে দিয়েছে। কেউ গেম খেলে, কেউ লুডো খেলে, কেউ প্রেম করে,
বুঝেছেন? কেউ বিভিন্ন জিনিস নিয়ে, কেউ নেশায় মগ্ন হয়ে, কেউ ইয়াবা খেছে, কেউ বাবা খেছে, কেউ নানান রকম ড্রাগস নিয়ে আজকাল আমাদের যুবকরা নষ্ট হচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে বেশিরভাগ নিজের গার্জেনরা। বুঝলেন? গার্জেনরা। ছেলে মেয়ে তোমরা দিয়েছো, খুব ভালো কথা, কিন্তু ছেলে মেয়ে শুধু জন্ম দিয়ে দিলে ছেলে পেলে হয় না। বাপ মা শুধু নামের বাবা মা সেজো না, ওদেরকে মানুষের মতন মানুষ করতে শিখো। সব থেকে বড় পাপ কাজ করছে এরই জন্যেই, কারণ ওই যে ওদের হাতে স্মার্ট মোবাইল দিয়ে দিয়েছো। কিন্তু ভাবছে কি, রাত 12টা 1টা 2টার সময় মেয়েরা মোবাইলে রাত্রেবেলায় চ্যাট করছে, অনলাইন সব সময়, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, বিভিন্ন জায়গায়। কেন তোমার বাপ মাকে দেখতে পারো না? তোমার বিটি কি তাহাজ্জুদের নামাজ পড়ছে রাত 12টা 1টার সময়, 2টার সময় মোবাইল নিয়ে? বিভিন্ন জিনিস মোবাইল দিয়েছো, যতই তুমি ভালো মনে করো কোনোদিন হবে না। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে বাস কত ফ্রেন্ড যে হবে, কত ফ্রেন্ড যে হবে তার কোনো অভাব নেই। আর সব জায়গায় সুজন রাখো, আব্বা বকবে, ও বলছে এই রাহুল তুমি রাখো, এখন মা আসছে, সব চালাচ্ছে। এবার বাপ্পা জিজ্ঞেস করে, এই কি করছিল তুই, ঘুমোসনি? না, নোট লিখছিলাম, ওই বান্ধবীর কাছ থেকে নোট লিখছিলাম। বুঝলেন? মানে সবই নোট। 12 মাস না তো প্রজেক্ট লিখছিলাম, না তো নোট, আর এই আর ওই। রাগ করেন না, কিন্তু এগুলোই হচ্ছে আমাদের বাস্তব কথা বলছি, এগুলোই হয়। হ্যাঁ, তুমি জানো মোবাইল হাতে দিয়েছো, আমি বলবো গার্জেনদেরকে, পারলে বন্দুক কিনে দাও ছেলেকে, মেশিন গান কিনে দাও ছেলে মেয়ের হাতে, ও একজনকে মার্ডার করবে, জেলে চলে যাবে, তাও মেলা ভালো। কিন্তু মোবাইল দিয়েছো, স্মার্টফোন, মানে ওর লাইফ বরবাদ করে দিয়েছো। এর চাইতে বিষাক্ত হাতিয়ার আর কোনো কিছু নেই। ছেলে গো কার্টুন, ছোট ছেলের হাতে মোবাইল দেখছে, বলছে গেম খেলছে, হুজুর অন্য কিছু দেখে না, আমার ছেলে কার্টুন দেখে। ওবে কার্টুন দেখতে দেখতে এমন ঘুটুম ঢুকছে, তখন যে বুঝতে পারবে। হ্যাঁ, এমন এমন আজকাল সোশ্যাল মিডিয়া সব ইহুদিরা বিভিন্ন রকম চাল করছে, তখন কি অবস্থা হবে? এখন তুমি 6 বছরকার বাচ্চা, যার মধ্যে কোনো সেন্স আসে নাই, ওকে মোবাইল হাতে দিয়ে দিয়েছো, ও তো 18 বছরকার জিনিস ওর চোখের সামনে চলে এসছে। ওই ছেলে কি আর মানুষ হবে? 2 দিন পরে তো বলবে বিয়া দে না তো কেটা ফেলবো। সেদিন কি করবা? এই তো হচ্ছে আমাদের অবস্থা। মোবাইল থেকে দূরে রাখো, দূরে সরো। হ্যাঁ, প্রয়োজন আছে প্রত্যেক জিনিসের, কিন্তু তাই বলে ওরকম নয়, এটা জেনে রাখো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মোবাইলে সব কিছু আছে, দুয়া টুয়া। আবার কি বলছে দেখুন, অজুহাত বলছে, হুজুর মোবাইল নিয়ে বাথরুম যে যাচ্ছি, তো মোবাইলে তো অনেক ফেসবুক ভালো ভালো ইসলামিক কিতাব আছে। ওদেরকে আমি একটা জালসায় বলেছিলাম যে মোবাইলে ভালো ভালো বুখারী শরীফ আছে, ভালো ভালো হাদিস আছে, ভালো ভালো কিতাব আছে, দোয়া আছে, ওগুলো তোমরা ডাউনলোড করে পড়তে পারো। তো না হুজুর পড়া যায় না। বলে কেন? যে বাথরুম টাথরুমে ঢুক যেতে হয়, মোবাইল পকেটে থাকে, অসুবিধা হয়, ওই লেগে ওইসব অ্যাপস ডাউনলোড করিনি। বলে কোনো সূরায় মুখস্থ নাই? আচ্ছা, 4টা সূরা মুখস্থ আছে। বলে ওটা কোথায় আছে? বুকে আর মাথায়। তো বাথরুমে যখন যাস তখন মুখটা বাহির করি, পাছাটাই ভিতরে করিস, তখন কারে ঢুকছিস বে তোর ভেতরে? ওটা তোর হুঁশাই না। এখন তুমি অজুহাত করার খুঁজে পাও না। তুমি কি করব? বিশ্ব যখন এগিয়ে গেছে, আমরা আছি পিছে, আর বিবি তালাকের প্রশ্ন খুঁজি কোরআন হাদিস চুষে। এই তো হচ্ছে মুসলমান। কাকে বলবো দুঃখের কথা বাপজি? হক কথা বললে টক লাগে, কিন্তু যতই রাগ করবেন করুন, ওয়াজের সাথে সাথে ওয়াশও করা দরকার আছে। বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ বা তোরাই ভালো বুঝলি রে। ঠিক, বাস্তব কথা বলছি, হক কথা বলে রাখবেন না। কিন্তু আমার বহুত পুরাতন কথা জানেন, স্বামী রাগী, বউটা খুব ভয় করে। স্বামী প্রচন্ড রাগী, তো মাছ ধরে এনে বউকে দিয়ে যায়, রান্না কর, বেছে গুছে রান্না কর, আমি গোসল করে আসি। এই বউ স্বামী গোসল করতে গেছে, বিবি মাছটাকে মানে কেটে কুটে মশলা টসলা মাখিয়ে দিয়ে একটা খাঁচির মধ্যে, কটোরের মধ্যে মাছটা রেখেছি, রান্না করবে বলে। আর এদিকে একটা বিড়াল এসে মাছগুলোকে খেয়ে নিয়েছে। বিবি চিন্তা করলো, আল্লাহ, আমার স্বামী তো মেয়েরা কিছু দেবে না, ও যদি এসে মাছ না পায় তাহলে তো এত আমার যা স্বামী রাগী, আমার তো অবস্থা শেষ করে দিবে, মনে হয় বাইন তালাকি দিতে পারে। কি করবে? স্বামীর মারের ভয়ে। বুঝলেন? আমি একদম নর্মালি ভাষায় কথা বলছি, গুদা বাংলা, স্ট্যান্ডার্ড বাংলা বললে সবাই বুঝবে না, কারণ ব্যাপারটা হচ্ছে একটা জালসা মাহফিলে সব রকম শ্রোতা থাকে, এরই জন্যেই এমন কোনো ভাষা প্রয়োগ যেটা বুঝতে পারবে না। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে বলি এখন দুনিয়াটা জিনিস দাবানলে অত্যন্ত জলদি আরম্ভ করিতেছে, কি বুঝবেন? দাবানো শুনতে ভালো, লোকে বলবে স্ট্যান্ডার্ড মৌলবি আছে, জেনারেল শিক্ষিত ভালো, কিন্তু পাবলিক বুঝবেই না। বুঝলেন তো? এই তো হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো করলো কি? স্বামীর মায়ের ভয়ে ই বউ করেছে কি, স্বামীতে মারবে বলে 2টা ব্যাঙ ধরেছে,
ব্যাংকে ধরে কেটে মশলা টসলা মাখিয়ে রান্না করেছে, কিন্তু ওর 6-7 বছরকার একটা বাচ্চা ছিল, ছেলেটা কিন্তু দেখেছে যে মা আমার ব্যাং রান্না করছে। এবার বাপকে যখন খাবার বেড়ে দিয়েছে, বাবার সামনে যখন খাবার মাছ দিয়েছে, কিন্তু ছেলে তো জানছে যে এটা মাছ নয়, এটা ব্যাং। ছেলে এখন টেনশনে পড়ে গেছে, কি করব, যদি বইলা দিই তাহলে মা মার খাবে, আর যদি না বলি শালা তাহলে তো বাপ ব্যাং খাবে। যদি বলে দিয়ে এটা মাছ নয় ব্যাং, তাহলে মা মার খাবে, আর যদি না বলি তাহলে বাপ ব্যাং খাবে। আমরা মৌলানারা এরকম টেনশনে পড়ে গেছি, যদি হক কথা বলি পাবলিক রেগে যাবে, পালিয়ে যাবে, আর যদি না বলি তাহলে তো সোজা জাহান্নামে যাবে। এর জন্যই বলতে হয় বাপজি, আমাদেরকে দুঃখ করলে হবে না, আপনাদের হক কথা বলতে হয়। মা বোন তোমরা দুঃখ করো না, যেটা বলছি তোমাদের ভালাইয়ের জন্য বলছি। আজকে আছো কালকে নাও থাকতে পারো, চিরদিন সবার সমান যাই না। আজকে হিরো রয়েছো কালকে জিরো হতে হবে, আজকে মস্তি আছো কালকে পস্তাতে হবে। চিরদিন সবার সমান যাই না। এ জীবনও ছিল তোমার বরফেরই মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেল কত। যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল, আজকে সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল। তাই তো বাবা, চিরদিন সবার সমান যাই না। তাই জেনে রাখো মরতে একদিন সকলকে হবে, তাই মরার আগে পূর্ণ মুসলমান হয়ে মরো, নামধারী মুসলমান হয়েও না। নামকে বাস্তে মুসলমান হয়ে আছো, কিন্তু তোমার মধ্যে ইসলামী কোনো আদর্শই তো নেই, তো কি করে তোমার আজকে সমাজের উন্নতি হবে? এরই জন্যই তো আমাদের ছেলেদের এই অবস্থা, এরই জন্যে তো আজকে মুসলমানদের সমাজ এরকম প্রবলেম পড়ে আছে। এখনো সুযোগ আছে, গার্জেনদেরকে বলবো কিয়ামতের দিনে ইসলামকে শুধরাবার দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি, আপনি নিজের পরিবারকে আগে শুধরান, তাহলেই বাস ইনশাল্লাহ। আগে নিজে ভালো হন, নিজের পরিবারকে ভালো করুন, তবেই না কাজ হবে। কিন্তু না, আমরা করি কি, আমি চাইছি ও ভালো হোক, ও চাইছে ও ভালো হোক, কিন্তু কেউ নিজে নিজে ভালো হতে চাই না, খালি লোকের ফতোয়া দিতেই ব্যস্ত, ভালো কাজ করতে নাই। আমরা মুসলমান কোন কাজে এগিয়ে বলেন, কোন কাজের দিকে আছে? বড় দুঃখ লাগে, আফসোস লাগে, কাকে বলবো এই সমস্ত কথাগুলো, বুঝলেন? এই তো পরিস্থিতি আমাদের অনুযায়ী। ইসলামিক আদর্শ আমাদের মধ্যে নেই, যদি থাকতো তাহলে এই দুর্নীতি কোনোদিন আমাদের মধ্যে হতো না। এরই জন্যই তো আমাদের ছেলেপিলে, আমাদের ইতিহাস কোনো জায়গাতে নেই। কিন্তু কেমন তাদের মুসলমান, কেমন তাদের ইতিহাস চিন্তা করুন, আমাদের আখলাক কেমন, আমরা কেমন নবীকে ভালোবাসি, আমাদের মধ্যে কতটা নবীর আখলাক আছে, আর তিনাদের মধ্যে কতটা নবীর আখলাক আছে, চিন্তা করে দেখুন। উনি বলছে বাবা আমি রাজি আছি, আপনার বাগানের কর্ম করব, বাগানে গাছ লাগিয়ে দিব, কিন্তু যেমন করে হোক আমাকে ক্ষমা দিতে হবে, আমি ক্ষমা নিব। এখান থেকে বলছিলাম বলবো না ছেড়ে দিব, বলবো না আমি জিজ্ঞেস করে করে বলছি, যদি বলেন তাহলে বলবো, নাহলে আবার বলবো না।